তার মানে এই হলো দেবলের গুরুদেব। কিন্তু দেবলের পাল্লায় পড়লো কি করে? ও কি ভুলে গেছে কিভাবে এই ভণ্ড সাধু মাকে চোর বদনাম দিয়ে অপমান করেছিল? মায়ের চোখে রক্তের অশ্রু। মা নির্দেশ দিয়েছেন, এই নারী চোর, এই নারী চোর। সবটা জানা সত্ত্বেও দেবল এর কথা শুনে এত কিছু কেন করছে? তার মানে ও নিশ্চয়ই দেবলকে এমন কিছু বুঝিয়েছে যাতে দেবল ওকে বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু সেটা কি কি বলে ও দেবলকে নিজের দলে টানলো? চল না দিদি, প্লিজ এরকম করিস না। আয় না। আমি যাব না। দেখ কেকা, এমনিতেই এখন আমি মায়ের কাছে খুব খারাপ হয়ে আছি। আর এখন যদি কোনো কাণ্ড ঘটায় না, আমি আরও খারাপ হয়ে যাব। দেখ, আমার না তোর সাথে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বাড়িতে কি বললাম কিচ্ছু বুঝতে পারছি না। তোর শাশুড়ি জানতে পারলে তো অন্য কিছু একটা বলে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না। তুই চ। জানতে পারবে না, তুই মাকে চিনিস না। আরে তুই দেখিস না কেমন আমি কিছু করার আগে মা আর ওই গোয়েন্দা পদ্মি মিলে গন্ধ পেয়ে যায়, তারপর আমাকে খপ করে ধরে ফেলে। প্লিজ দিদি এরকম করিস না, তুই না গেলে হবে না। তুই ব্যাপারটা বুঝতেই পারছিস না। তুই সঙ্গে একবার কথা বল, না হলে ও আমাকে আবার টাকার জন্য চাপ দেবে। বাড়িতে কিছু একটা বলে চল, তুই না গেলে ব্যাপারটা মিটবে না। প্লিজ চল। কি ব্যাপার মেটানোর কথা হচ্ছে? ব্যাপার মানে শরীর মাসিমা, দিদির শরীর। কখন থেকে বলছি এই অবস্থায় একটু ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। কতদিন কোনো চেক আপ হয়নি বলুন? এভাবে যদি চলতে থাকে তাহলে তো ব্যাপারটা খারাপের দিকে যায় না? ওটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই, ওর স্বামী আছে সেটা দেখার জন্য। মশাই, কুমড়ো ফুলের বড়া খেতে চাইছিলে না কদিন ধরে? বড় বৌমাকে পাঠিয়েছি, আনবে। বাবা, তো হঠাৎ এত খাতির জন্য কি ব্যাপার বলো দেখি? মা, কয়েকদিন ধরে না আমার শরীরটা খুব খারাপ খারাপ করছে, তো তাই ও চিন্তায় দেখুন না বাড়ি থেকে এখানে চলে এসেছে দৌড়ে দৌড়ে। আমাকে খালি বলছে ডাক্তার কাছে চল, ডাক্তার কাছে চল। আমি যাই মা। কোনো দরকার নেই, শ্যামলকে আছে দোকানে জিনিসপত্র কিনতে, ও ফিরে আসুক ওর সঙ্গে যখন। আহা, যাবে বলতে যেমন যাক না, ডাক্তার দেখাতে তো যাবে নাকি? শ্যামলের সঙ্গে গেলেও যাবে, বোনের সঙ্গে গেলেও যাবে, ব্যাপারটা তো একই হলো। যাও 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 যাও। আলো দেখো, নড়বে না। হ্যাঁ, একটা বাড়ি হয়েছে বলে আমার কোনো সম্মানই নেই এই বাড়িতে। শাশুড়ি মা বলবেন তবে উনি নড়বেন। নাও বলো বলো। না গো ঘোষ মশাই, ভবানীকে এতটা মান্যও কেউ করে না, সব বাইরের ভরম, সবার আসল রূপ খায় না, আমি জানি গো। মা, থাক, আর কাঁদুনি গাইতে হবে না, এসো। আসছি তাহলে মাসিমা।
এদের দুই বোনকে না আমি মোটে বিশ্বাস করি না। ডাক্তার দেখাতে যাচ্ছি এইসব বলে কি কুকর্ম যে করে বসে কে জানে। শোনো একটা কথা বলি, মানুষকে যদি একবার অবিশ্বাস করতে শুরু করো না, তাহলে বাঁচতে পারবে না। আর যে মনে সন্দেহ বাসা বাঁধে সে মনে কখনো শান্তি আসে না। কি জানলে ঘোষমশাই, ভবানী জীবনে এত ঘা খেয়েছে না, বিশ্বাস কথাটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। না তা বললে কি করে হবে? বিশ্বাস তো তোমায় করতেই হবে, ওটাই তো সমস্ত সম্পর্কে ভিত। মানুষের মন বোঝা বড় দেয় গো ঘোষমশাই। ছেলে মেয়েদেরই মন বুঝলুম না, এটা তো পরের বাড়ির মেয়ে। দে বলছে এমনটা করবে ভেবেছিলুম কখনো, ঘর ছেড়ে বেবাগি হয়ে গেল। এখন তো বলছে নাকি বেথা করবে না। হ্যাঁ ঘোষমশাই, সত্যি যদি বেথা না করে ডায়নাকে নিয়ে কি করবো বলো দেখিনি। হ্যাঁ, বিয়ে হয়নি কিছু না, কদিন এভাবে রেখে দেবো বাড়িতে? কল্যাণ হোক। এত বেলা হয়ে গেল, এখন বড় বৌমার বাজার থেকে ফিরে আসার সময় হলো না। আমার বোধ বুদ্ধি লোভ পেয়েছিল, মানে এই মেয়ে মানুষকে কেউ বাজার পাঠায়? বড়দা, তুমি কি ব্যস্ত আছো? না না, দোকানের জন্য কয়েকটা ঠোকা বানাচ্ছি রে। কিছু বলবি বল। বলবো মানে, তুমি সিদ্ধার্থকে যে দলিলটা দিয়েছো ওটা তো তোমার নামে আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? যতক্ষণ না ওটা তুমি সিদ্ধার্থের নামে করে দিচ্ছ ততক্ষণ তো ওটার কোনো কাজেই লাগবে না। বেশ, ওটা তাহলে তুই নিয়ে আয়, আমি তার নামে করে দিচ্ছি। এসব সম্পত্তির ব্যাপার, ওরকম নিজে নিজে করে দিলে হয় না। কেন? আমার জিনিস আমি কারোর নামে করতে পারি না? পারো, কিন্তু তার জন্য উকিলের সই লাগবে। উকিল? আমি তো কোনো উকিলের খোঁজ জানি না, আর আমার চেনাশোনার মধ্যে তো কোনো উকিল নেই রে। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কেন, তোর কোনো জানাশোনা কেউ আছে? না বর্দা, তবে সিদ্ধার্থ একজন ভালো উকিল ঠিক করেছে। তুমি শুধু সময় বের করে চলো, আমরা তার কাছে গিয়ে দলিলের ঝামেলাটা মিটিয়ে আসি। এটা যত তাড়াতাড়ি সলভ হবে সিদ্ধার্থ তত তাড়াতাড়ি ব্যবসাটা শুরু করতে পারবে। বেশ, তাহলে উকিলের সঙ্গে দেখা করার দিনক্ষণ তুই ঠিক কর। তুই একটা কাজ কর, কাল পরশুই চল। থ্যাংক ইউ বর্দা।